আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ক্যামেরা কম্প্যারিজনের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা Samsung Galaxy S25 এর সাথে Galaxy S23 Plus এর ক্যামেরা কম্প্যারিজন করব। তাছাড়া ইতিমধ্যে এই দুইটি ফোনের ফুল রিভিউ দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিও লিংক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। দুইটি ফোনেই থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো প্রথমেই কথা বলা যাক ভিডিও কোয়ালিটি নিয়ে। দুইটি ফোন দিয়ে সর্বোচ্চ 8K 30 fps করা যায় ভিডিও। তাছাড়া 4K তে করা যায় 30 এবং কি 60 fps এ। আর 1080p তে করা যায় 30, 60, 120 fps, 240 fps স্লোমো ভিডিও, যেখানে আপনারা পেয়ে যাবেন HDR10+ সাপোর্ট। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটি ফোন থেকে অলমোস্ট সিমিলার ভিডিও পাওয়া যাচ্ছে, কিন্তু ভিডিওগ্রাফির দিক থেকে আমার কাছে এখানে S23 Plus এর ভিডিও কোয়ালিটি ভালো লাগতেছে S25 এর তুলনায়। সো এখন কথা বলা যাক এই দুইটি ফোনের পিকচার স্যাম্পল নিয়ে। এই দুটি ফোনে থাকতেছে সেম সেন্সর। সো এই কারণে আমরা দুইটি ফোন থেকে অলমোস্ট সিমিলার ছবি পাচ্ছিলাম। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে, কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। এইখানে দুইটি ফোনেরই পিকচার কোয়ালিটি খুবই ভালো লাগতেছে। গ্যালাক্সি S25 এর কালার কারেকশন বেটার মনে হচ্ছে S23 Plus এর তুলনায়, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে গ্যালাক্সি S23 Plus এর পিকচারে কিছুটা ডিটেলস থাকতেছে বেশি। এখন কথা বলা যাক 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড নিয়ে। আল্ট্রা ওয়াইডের দুইটি ফোন থেকে আমরা অলমোস্ট সিমিলার ছবি পাচ্ছিলাম। ছবিতে কালার কারেকশন খুবই ভালো, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল, শার্পনেস খুবই ভালো। ওভারঅল দুইটি ফোন থেকে আমরা আল্ট্রা ওয়াইডে খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন দিনে হোক বা লো লাইট বা রাতে সব ক্ষেত্রে আমরা খুবই ভালো একটি আল্ট্রা ওয়াইডের পিকচার পাচ্ছিলাম। এখন কথা বলা যাক পোর্ট্রেট মোড নিয়ে। দুইটি ফোনেতেই আমরা পেয়ে যাব 3x অপটিক্যাল পোর্ট্রেট, কিন্তু S25 এ থাকতেছে 5x ডিজিটাল পোর্ট্রেট মোড। সো এই ক্ষেত্রে আমরা দুইটি ফোন থেকে 3x এ পোর্ট্রেট ছবি তুলতেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি ফোন থেকে আমরা খুবই ভালো ভালো পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম। এখানে কালার কারেকশন দিক থেকে আমি গ্যালাক্সি S25 কে এগিয়ে রাখবো, কিন্তু আমরা S25 এ একটি সমস্যা পেলাম, তা হলো পোর্ট্রেট মোডে এই ফোনটিতে ফেস কিছুটা ব্লার করে ফেলে। অন্যদিকে S23 Plus থেকে আমরা খুবই পারফেক্টলি ছবি তুলতে পারছিলাম। সো আমার মতে এটি একটি সফটওয়্যারগত বাগস। নেক্সট কোনো আপডেটে স্যামসাং অবশ্যই ঠিক করে ফেলবে এই সমস্যাটি। এখন কথা বলা যাক নাইট ফটোগ্রাফি নিয়ে। রাতে আমরা দুইটি ফোন থেকে খুবই ভালো ভালো ছবি তুলতে পারছিলাম। যেহেতু দুইটি ফোনই থাকতেছে সেম সেন্সর, তো এই ক্ষেত্রে দুইটি ফোন থেকে আমরা সিমিলার ছবি পাচ্ছিলাম। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে, কালার কারেকশন খুবই ভালো। তাছাড়া যদি ভালো লাইটিং কন্ডিশন পাওয়া যায় তাহলে আপনারা ইজিলি এই দুটি ফোন থেকে খুবই ভালো ভালো ছবি তুলতে পারবেন রাতের বেলা। ওভারঅল এই দুটি ফোন থেকে আমার কাছে গ্যালাক্সি S23 Plus এর ক্যামেরা কোয়ালিটি কিছুটা ভালো লাগতেছে। প্রাইস অনুযায়ী এই ফোনটি বেস্ট হবে। তাছাড়া আপনাদের কাছে কোন ফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালো লাগতেছে তা জানতে পারেন কমেন্টে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানতে পারেন কমেন্টে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেক থেকে। আল্লাহ হাফেজ।